আসসালামু আলাইকুম। একাব্বর টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একাব্বর হোসেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বিভিন্ন কোর্সে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কি কি কোর্স চালু আছে এবং এই কোর্সগুলোতে কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো এই জন্য আমাদেরকে যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেটা আমি দেখাচ্ছি। যেমন সর্বপ্রথম আমি যে কোনো একটি ব্রাউজিং ওপেন করলাম। ব্রাউজারে আমরা অ্যাড্রেস বারে গেল www.bou.edu.bd এই ঠিকানায় প্রবেশ করব। দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি হ্যাজ চেঞ্জ দ্য অ্যাড্রেস অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তো এই যে একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি যদি আবেদন আমরা এখানে কি কি কোর্স চালু আছে তাহলে আমাদের এই কোর্সে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এখান থেকে আমি আপনাদেরকে কি কি কোর্স চালু আছে এটা দেখার জন্য দেখেন এখানে ইনস্টিটিউশন ইনফোর এখানে দেখেন অল একাডেমিক প্রোগ্রাম। অল একাডেমিক প্রোগ্রামে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা শখ দেখতে পাচ্ছেন এখানে অল একাডেমিক প্রোগ্রাম এবং এখানে লাস্ট আপডেট 1 অক্টোবর 2022। এখানে দেখেন স্কুল অফ এডুকেশন, এর অধীনে আছে ডক্টর অফ ফিলোসফি পিএইচডি, মাস্টার অফ ফিলোসফি এমফিল, মাস্টার অফ এডুকেশন এমএড, ব্যাচেলর অফ এডুকেশন বিএড, সার্টিফিকেট ইন এডুকেশন সিইডি। এরপর দেখেন এখানে স্কুল অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ SSHL এর অধীনে যে কোর্সগুলো আছে মাস্টার অফ আর্টস MA বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, মাস্টার অফ আর্টস MA হিস্ট্রি, মাস্টার অফ আর্টস MA ফিলোসফি, মাস্টার অফ আর্টস MA ফিলোসফি, মাস্টার অফ সোশ্যাল সায়েন্স MSS পলিটিক্যাল সায়েন্স, মাস্টার অফ সোশ্যাল সায়েন্স MSS সোশিওলজি, ব্যাচেলর অফ আর্টস 3 years পাস কোর্স, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স 3 years পাস কোর্স, ব্যাচেলর অফ আর্টস অনার্স হিস্টোরি, ব্যাচেলর অফ আর্টস অনার্স ফিলোসফি, ব্যাচেলর অফ আর্টস অনার্স ইসলামিক স্টাডিজ, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স অনার্স পলিটিক্যাল সায়েন্স, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স অনার্স সোশিওলজি, ব্যাচেলর অফ ল LLB অনার্স, ব্যাচেলর অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং BELT, সার্টিফিকেট ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি CALF, সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি CELF, সার্টিফিকেট ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি CFCL, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA বাংলা মিডিয়াম, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA বাংলা মিডিয়াম, ব্যাচেলর অফ ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস, মাস্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট MDM, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট HSC, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট HSC NICAC 1, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট SSC, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট SSC NICH 2, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ BBS। এরপর দেখেন স্কুল অফ বিজনেসের অধীনে সার্টিফিকেট ইন ম্যানেজমেন্ট CIM, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট PGDM, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন প্রফেশনাল ফাইন্যান্স, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট PGDSCM, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন BBA, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA। এরপর আছে দেন কমনওয়েলথ এক্সিকিউটিভ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কমনওয়েলথ এক্সিকিউটিভ মাস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, প্রফেশনাল মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন PMBA, ডক্টর অফ ফিলোসফি PhD, মাস্টার অফ ফিলোসফি MPhil। এরপর স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর অধীনে আছে ব্যাচেলর অফ
এগ্রিকালচার এডুকেশন BAGD, ডিপ্লোমা ইন ইয়ুথ ডেভেলপমেন্ট ওয়ার্ক DYDW, সার্টিফিকেট ইন লাইভস্টক অ্যান্ড পোলট্রি CLF, সার্টিফিকেট ইন ফিশ কালচার and fish processing CFFF, certificate in fish এরপর মাস্টার্স সাস্টেনেবল এরপর দেখেন এরপর আরও আছে এখানে মাস্টার অফ সায়েন্স এই কোর্সগুলো আপনার BSc এবার দেখেন সোশ্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর অধীনে আছে দেন BSc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 4 years honors, diploma in computer science and application program DCSA, master of public health MPAs, postgraduate diploma in medical ultrasound PGDMU, BSc honors in food science and nutrition BFSN, master of disability management and rehabilitation MDMR। তো এই বিভিন্ন কোর্সগুলো আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কোর্সগুলোতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে। এবার আমি পুরো শুরু থেকে আবার আমি ওয়েবসাইটে প্রবেশ করব। দেখেন এখানে আমি প্রবেশ করলাম www.bou যেমন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে আমি যখন আবেদন করব তখন এখানে দেখেন এখানে একটা OSAPS ওসাপস অনলাইন অ্যাডমিশন, এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। আমি ওসাপস অনলাইন অ্যাডমিশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি অফার্ড প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা কাঙ্ক্ষিত প্রোগ্রাম যেহেতু আমরা BA ভর্তির আবেদন করব, তাহলে আমরা দেখেন এখানে ক্লিক করলে প্লাসে ক্লিক করলে প্লাস চিহ্নতে ক্লিক করলে দেখেন ব্যাচেলর অফ আর্ট BA, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স BSS, এই প্রোগ্রামের ভর্তির লিঙ্ক, আবেদন লিঙ্ক দেখা যাচ্ছে। এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন শুরু হবে। তো এখানে দেখেন অ্যাডমিশন গোয়িং অন 1/6/2023 তারিখ থেকে 31/7/2023 তারিখ পর্যন্ত এর মেয়াদ আছে, এই আবেদনটা করা যাবে। এরপর দেখেন এখান থেকে আমি এই প্রোগ্রাম করবো। আরও প্রোগ্রামগুলো দেখার জন্য দেখেন এই প্লাসের চিহ্ন ক্লিক করলে দেখেন BSc অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, BSc ইন FSN, এই প্রোগ্রামে ভর্তির জন্য অ্যাডমিশন গোয়িং 15/6/2023 থেকে 19/8/2023 তারিখ পর্যন্ত এর আবেদন করা যাবে। এবং মাস্টার অফ পাবলিক হেলথ দেখেন অ্যাডমিশন গোয়িং 16/4/2023 তারিখ থেকে 31/7/2023, এখানে আপনারা তারিখ দেখতে পাবেন কত তারিখ পর্যন্ত এটা আবেদন করা যাবে। এবং যখন আবেদন শুরু করবেন তখন অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। এরপর যে প্রোগ্রামগুলো এখানে দেখা যাবে না, আপনি এখানে প্লাস চিহ্ন দিলে এই প্রোগ্রামগুলো আরও দেখা যাবে প্লাস চিহ্নগুলোতে ক্লিক করলে। তো আমি যেহেতু এখানে ব্যাচেলর অফ আর্টসে ক্লিক করবো, তাহলে আমি সর্বশেষ প্লাস যেটা এখানে ক্লিক করে দেখেন এই যে ব্যাচেলর অফ আর্টস চলে আসছে, অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস BA অথবা ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স BSS, এই প্রোগ্রামে ভর্তির আবেদন দেখাবো। তাহলে এখানে আমি অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পর দেখেন এখানে যে ইন্টারফেস আসবে, একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে এবং এখানে 3 স্টেপ অ্যাপ্লিকেশন ফর্ম। স্টেপ 1 জেনারেল ইনফরমেশান, স্টেপ 2 পার্সোনাল ইনফরমেশান, স্টেপ 3 একাডেমিক ইনফরমেশান। তো আমাকে স্টেপ 1-এ জেনারেল ইনফরমেশনে আপনাকে দেখেন এখানে রিজিওনাল সেন্টার, অর্থাৎ অঞ্চল, কোন অঞ্চলে আপনার এই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আপনি যেমন আমি রাজশাহী অঞ্চল, আমি এখানে রাজশাহী সিলেক্ট করলাম। এরপর সাব রিজিওনাল সেন্টার অর্থাৎ উপ আঞ্চলিক কেন্দ্র, যেখানে আপনার এই বিভাগের কোন অঞ্চলে, যেমন আমার নওগাঁ উপ আঞ্চলিক কেন্দ্র, নওগাঁ সিলেক্ট করলাম। এরপর স্টাডি সেন্টার, আপনি কোন সেন্টারের অধীনে ভর্তি হচ্ছেন আপনি সেই সেন্টারের নাম এখানে দেবেন, যেমন আমরা corse গভর্নমেন্ট ডিগ্রি কলেজের নাম দিলাম। তো এভাবে দেওয়ার পরে আপনি এই 3টা নির্বাচন করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে আসবে পার্সোনাল ইনফরমেশান, এখানে আপনার নাম এখানে দিবেন, MD আপনি নাম দিবেন, ইংরেজিতে নাম দেবেন। এবার বাংলাতে, এখানে বাংলাতে ক্লিক করে বাংলাতে নাম লিখবেন, বাংলা ক্লিক করে দেন, এই যে বাংলা ক্লিক করবেন।
হ্যাঁ, আমি এভাবে বাংলা, এভাবে বাংলা ক্লিক করবেন। ফাদার্স নেমের জায়গা ফাদার্স নেম ইংরেজিতে, মাদার্স নেমের জায়গা মাদার্স নেম বাংলা, বাংলাতে নাম লিখবেন। এরপর এভাবে আপনি ফর্মটা পড়বেন। জাস্ট আমি দেখাচ্ছি, আপনারা এখানে মাদার্স নেম ইংরেজিতে, মাদার্স নেম ফাদার, মাদার্স নেম বাংলা, গার্ডিয়ান নেম, অভিভাবকের নাম, অভিভাবকের মোবাইল নাম্বার, এই অপশানগুলো আপনি ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। ইয়ার, মান্থ, আপনার জন্ম তারিখ এখানে এভাবে টাইপ করে দেবেন, এবং প্লেস অফ বার্থ, জন্মস্থান, যেমন জন্মস্থান নওগাঁ, আমি এখানে নওগাঁ, তাহলে বাংলা করা আছে। দেখেন আমি এটা ইংরেজি করতে জন্য এখানে ইংলিশে ক্লিক করি, আমার জন্মস্থান নওগাঁ, নওগাঁ ক্লিক করে এবার জেন্ডার আপনি সিলেক্ট করবেন, মেল ফিমেল। এরপর ন্যাশনালিটি বাংলাদেশি। এরপরে আপনার আইডেন্টি টাইপ, এখানে ক্লিক করে আপনার ন্যাশনাল আইডি দিয়ে ন্যাশনাল আইডিটার নাম্বার, এখানে আইডেন্টি নাম্বার। এবার ব্লাড গ্রুপ আপনি আপনার যেটা সেটা সিলেক্ট করবেন। ম্যারিটিয়াল স্ট্যাটাস, অর্থাৎ বিবাহিত না অবিবাহিত, এখানে আপনি ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল, এখানে সেটা দেবেন। এরপর দেখেন রিজিয়ন মানে ধর্ম, আপনি কোন ধর্মের, ইসলাম, হিন্দু, আপনি ইসলাম ধর্মের, ইসলাম। কোটা যদি থাকে আপনার, যে মুক্তিযোদ্ধা কোটা বা অন্য কোনো কোটা থাকলে সেটা সিলেক্ট করবেন, আর যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল। তো এবার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন, আপনার ইমেল অ্যাড্রেস। এরপর মোবাইল নাম্বার। এরপর প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গাতে আপনার ভিলেজ, গ্রামের নাম বা স্টেট দেবেন, এবং এখানে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট, আপনার দুটো যদি অ্যাড্রেস একই হয় তাহলে সেম প্রেজেন্ট, এখানে টিক চিহ্ন দেবেন। যদি একই অ্যাড্রেস হয়, বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। এরপর দেখেন ফটো অ্যান্ড সিগনেচার। এখানে ফটো, এখানে ব্রাউজ অপশান আছে, দেখেন ফটো এখানে একটা দেওয়া আছে, মাস্ট বি ইন জেপিজি ফরম্যাট, অবশ্যই জেপিজি ফরম্যাটের ছবি হতে হবে, এবং ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেল। তো এটা, এবং 100 কিলোবাইটের বেশি হবে না। তাহলে আমি এভাবে এখান থেকে ব্রাউজ করে ছবি এখানে নিয়ে আসবেন। তো আমার ছবি এখানে 300x300 পিক্সেল আমি কীভাবে তৈরি করব, আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখাচ্ছি, তারপরে আজকে আবার আমি এখানে দেখাচ্ছি। দেখেন আমি এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে যে প্রোগ্রামে চালু করতে হবে সেটা আমি ফটোশপের মাধ্যমে আমি ছবিটা স্ক্যানিং করছি, এটা সাইজ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে ফাইলে ক্লিক করে ওপেন, আমার এখানে দেখেন ছবি আছে, এই ছবিটা কেটে নেব। দেখেন এখানে ছবি, এই ক্রপ টুলের মাধ্যমে ছবিটা কেটে নিয়ে, এরকমভাবে ছবি নিয়ে, এখানে মনে করেন যে এভাবে চারদিকে নেওয়ার পরে ছবি। এখন এখানে দেখেন আমি Ctrl+M ধরে একটু উজ্জ্বলতা বাড়ায় দিলাম, ওকে করলাম। দেখেন এরপরে ইমেজ সাইজে যেতে হবে, আমি ইমেজ সাইজ, ইমেজে ক্লিক করার পর ইমেজ সাইজে যাওয়ার পর দেখেন এখানে 300x300, ওকে ক্লিক করার পর আমি এটা সেভ করব, ফাইল সেভ এস, যে সেভ করে আমি ডেস্কটপে সেভ করলাম, পিকচার তাহলে 300x300 আমাদের সেভ হয়ে গেল। এরপর আমি কি করব, সিগনেচারটা নেব, সিগনেচারও স্ক্যান করা আছে, তাহলে এখানে নিয়ে দেখেন এখানে এই সিগনেচারটা আমি এখানে ক্রপ টুলের মাধ্যমে নিয়ে কেটে নিয়ে, সিগনেচারটা ক্লিক করলাম। এরপর ইমেজ সাইজে ইমেজ সাইজে 300x100, যেহেতু 300 আর এখানে আছে 100, এই সাইজের আমাদের ইমেজ করতে হবে, ওকে করলাম। ফাইল সেভ, আমি এখানে সিগনেচার লিখলাম, ওকে। তাহলে আমাদের এটা হয়ে গেল। দেখেন আমি এখন এখানে অ্যাড করব আমাদের আমার এখানে দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে, ওপেন করে এখানে সিগনেচার ছবি নিয়ে আসবো। এইভাবে 300x300 ছবি সাইজ করেছে, যে ছবি চলে আসছে। এরপরে দেখেন সিগনেচার এখানে ব্রাউজ করে সিগনেচার এভাবে নেব।
হ্যাঁ, এভাবে নেওয়ার পর এই স্টেপটা ফুলভাবে কমপ্লিট করার পর আপনাকে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার স্টেপ 2-তে যাবে এবং পার্সোনাল ইনফরমেশান পার্সোনাল ইনফরমেশান শেষ হলে এবং একাডেমিক ইনফরমেশান। তো একাডেমিক ইনফরমেশান এসএসসি, হ্যাঁ, আপনি এটা এখানে একাডেমিক ইনফরমেশনের পরে আপনি এখানে এসএসসি গ্রুপ হিউম্যানিটি মানবিক আপনার যে তথ্যগুলো এখানে দেবেন এবং বোর্ড বা ইউনিভার্সিটি, হ্যাঁ, বা ইনস্টিটিউশন বোর্ডের নাম, হ্যাঁ, এরপরে ইনস্টিটিউশন নেম, কোন স্কুল থেকে পাস করেন সেটা লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার। এরপর এইচএসসি থাকে, যেহেতু আমি ডিগ্রি ভর্তি হতে যাচ্ছি তাহলে অবশ্যই আমার এসএসসি এবং এইচএসসি পাস থাকবে। সেক্ষেত্রে আপনাকে এখানে এসএসসি যেটা গ্রেড কতর ভিতর রেজাল্ট, আপনি এই তথ্যগুলো পূরণ করবেন। জিপিএ কত পাচ্ছেন, এসএসসির এটা এইচএসসি ইকুইভ্যালেন্ট বা এইচএসসি বা সমমানের। আপনি এখানে যদি এইচএসসি হয় এইচএসসি দিবেন, তো আলিম হলে আলিমও দেবেন, এভাবে এটা পূরণ করবেন। এরপরে আপনার গ্রুপ, হ্যাঁ, এখানে সিলেক্ট করবেন, রেজাল্ট, হ্যাঁ, পাশের বছর। এই তথ্যগুলো দেওয়ার পরে আপনি যেমন ডিউরেশন কত বছর, 2 বছরের, অবটেন মার্ক কত মার্ক পাইছেন, এই ফর্ম পূরণ করার পর নেক্সট বা ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করে দেখেন এখানে যে শর্তগুলো পূরণ করা হয়েছে, এখানেতে আই হারবাই ডিক্লেয়ার দ্য অল গিভেন ইনফরমেশন ইন দিস ফর্ম ইজ ট্রু অ্যান্ড কারেক্ট। তো আমি এই শর্তগুলো পূরণ করে এখানে একটা টিক চিহ্ন দেবেন, দিয়ে সাবমিট করার পর যে আমি সঠিক যদি পূরণ করি তাহলে আপনাকে পেমেন্ট অপশানে যাবে এবং পেমেন্ট অপশানে আপনি যদি ডাচ বাংলাতে দেন বা বিকাশে দেন, সেক্ষেত্রে আপনি ডাচ বাংলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন আপনার পিন নাম্বার চাইবে এবং আপনার কার্ড থেকে একাডেমিক, এভাবে আপনার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তো এ হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।